খোকন সোনালী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কর্ণাটকা টু ব্যাঙ্গালোর টু কলকাতা আসার জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। কি ভাবছো আমি গেছি? না, তোমাদের দাদা ভাই কলকাতায় এসেছে, তো ওই একটু ভিডিও করে নিয়ে এসেছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা শেয়ার করা যাক। তো কর্ণাটকার শিমোগা থেকে বাস নিয়েছে, সেখান থেকে আসবে ব্যাঙ্গালোর ম্যাজিস্ট্রেট আসতে প্রায় 7.5 ঘন্টার রাস্তা। তো সেখান থেকে এসে এখান থেকে আবার একটা বাস নিতে হয়েছে এয়ারপোর্ট আসার জন্য, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আসার জন্য। তো এখান থেকে 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। তো চলো আসলে ওর ফ্লাইটটা হচ্ছে কালকে, তো ও আগের দিনই চলে আসছে, কারণ অনেকটা দূরের রাস্তা, কখন কিভাবে জ্যামে পড়ে যায় বা কখন কিভাবে কোনো অসুবিধা যদি হয় তাহলে তো ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে, মিস করে যাবে। তো সেই জন্য এটা যেহেতু ফার্স্ট টাইম, তো সেই জন্য আগেই বেরিয়ে পড়েছে। আর তোমরা তো জানো কী কারণে আসছে, সেই জন্যও একটা টেনশন আছে। তো সব কিছু মিশিয়ে তো বেরিয়ে পড়েছে। চলো দেখা যাক। আমি তো একদম বাস জার্নি করতে পারি না, ও টুকটাক পারে, মানে সব কিছুতেই তো অভ্যস্ত থাকা সবার দরকার। ও আমার সর্বগুণ সম্পূর্ণ, ও সব কিছুই পারে। একটু অসুবিধা হলেও মানিয়ে নেয়, কিন্তু আমি একদম বাস জার্নি করতে পারি না। ওই টুকটাক যদি 8 ঘন্টা 15 মিনিটের হয় তো ঠিক আছে, কিন্তু এত পরিমাণে বাস জার্নি আমার পক্ষে হয়তো সম্ভব না। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ও অলরেডি এসে গেছে। তো চলো দেখা যাক। আমিও তোমাদের সাথে ফার্স্ট টাইম দেখছি, আমারও এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি প্লেন চড়ার বা এয়ারপোর্টে, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট হ্যান ত্যান এসব দেখার। তো তোমাদের সাথে সাথে আমিও একটু দেখি আর তোমাদেরকেও একটু দেখাই। চলো এয়ারপোর্টের মধ্যে চলে এসেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এয়ারপোর্টটা কি সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। আরে রাত্রের ভিউটা দারুণ, তাই না? দাঁড়াও আর একটু ভালো করে তোমাদেরকে দেখাই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো বেচারি এখানে বসে থাকতে থাকতে তো রাতটা কাবার হয়েই গেল। তো রাত শেষে দিনও চলে আসলো, এইভাবেই বসে থাকলো, কোনো কিছু না খাওয়া না কিছু। তোমরা তো জানোই, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে ওখানকার খাবারের দাম তো তোমরা শুনেছো। তো সেই জন্য সে বেচারি খায়নি রাত, মানে 21-22টা ঘন্টা না খেয়ে। তো আমি বলে হয়তো পারতাম না, কোনোভাবেই সম্ভব নয়, ও বলেই এটা পেরেছে। তো এই ফার্স্ট টাইম আমারও প্লেন দেখা, ওর জন্যই। মানে এবার বলবো যে হ্যাঁ টিভিতে তো দেখেছো, হ্যাঁ ওগুলো তো দেখেছি, ওগুলো আমি কেন, সবাই দেখে। তো ও যে প্লেনে আসছে এটা আমার, মানে যতই আমি অসুস্থ হই না কেন, আমার এটা ভীষণ ভীষণ আনন্দের যে ও আসছে। জানি না আমার কোনোদিনও সৌভাগ্য হবে কি না। আমাদের কাছে এই ছোট ছোট স্বপ্নটাই অনেকটাই না। অনেকে ভাবছে যে প্লেন চড়া নিয়ে কী আবার ব্যাপার। তো এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেরই আছে।
এখনো পর্যন্ত প্লেন গেলে আমি সেই আকাশের দিকে, মানে যখনই প্লেনের আওয়াজ শুনি তখনই ঘর থেকে ছুটে বেরিয়ে আমি সেই আকাশের দিকে তাকিয়ে দেখি। এখনো সেই জিনিসগুলো আমার এখনো যায়নি, হয়তো ভবিষ্যতে যাবেও না যতদিন না এই সৌভাগ্যটা হবে। এখান থেকে ওদের মানে এয়ারপোর্ট থেকে বাসে করে নিয়ে এসে প্লেনের এখানটায় নামিয়েছে ওদেরকে। এবার ওদের বোর্ডিং চেক করে প্লেনে উঠবে। তো ওখানে যাদের ফার্স্টে সিট তারা উঠেছে, তো ওর যেহেতু লাস্টের দিকে সিট আছে তো ওই জন্য ওকে পিছনের দিকে আসতে হচ্ছে। আগে ভাবতাম যে প্লেন কত বড়, ওই আকাশ থেকে দেখতাম একটুখানি, আবার মনে মনে ভাবতাম যে এত ছোট, তাহলে এত মানুষ আসে কি করে। আজকে এইভাবে দেখলাম যে হ্যাঁ অনেক বড়, না হলে এত মানুষ এত জিনিসপত্র কিভাবে আসে। না খেয়ে 22-23 ঘন্টা না খেয়ে একেবারে অবচলা হয়ে গেছে। তো এখান থেকে বোর্ডিং চেক করে প্লেনে উঠছে। চলো প্লেনের ভিতরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্লেনের ভিতরে ঢুকে গেছে, জানলা থেকেই বাইরের ভিউটা একটু দেখাচ্ছে। আমার গর্বে যেন আমার বুকটা ভরে যাচ্ছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার হাজব্যান্ড প্লেনে এসেছে। এটা হয়তো অনেকের মনে হবে যে কি এমন ব্যাপার, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। প্লেনটা চলা শুরু হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার একটু ভয় লাগেনি? তো বলেছিল প্রথম একটু ভয় লেগেছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। যাচ্ছে তাই না? এখনো মানে সেই রাস্তাটা, মানে প্লেনের যেই রাস্তাটার রুটটা আছে ওখান থেকেই যাচ্ছে, এখনো পর্যন্ত ওড়েনি। অনেকটা টাইম লাগে আর অনেকটা মানে স্পেস লাগে, তাই না? মানে মানে কতক্ষণ ধরে আস্তে 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 প্রচণ্ড স্পিড হয়ে গেছে।
বাপ রে, কত স্পিড! ও উঠে গেছে। কি সুন্দর লাগছে না উপর থেকে, একদম ছোট্ট ছোট্ট বাড়িগুলো, ফ্ল্যাটগুলো কি ছোট্ট ছোট্ট লাগছে। যখনই প্লেন ওড়ে না, আমি যখন ছাদে গিয়ে হাত নাড়ি, ভাবি যে ওনারা কি দেখতে পাচ্ছে না যারা প্লেনে আছে। তারপরে এখন বুঝতে পারছি যে হ্যাঁ, দেখা যায় কিনা। পুরো মেঘের ওপর থেকে এমনও হয়েছে যখন প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি, গিয়ে আবার দেখছি যে কোনো প্লেন নেই, তখন হয়তো এইরকম পজিশনেই থাকে হয়তো, পুরো মেঘের ওপরে। কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। কতই না সুন্দর আকাশটা, আর আমরা এখান থেকে অতটা ঠিক সেইভাবে বুঝতে পারি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ও আবার আমাকে এসে বলছিল যে যখন এরকম মেঘের ওপরে উঠে গেছে না, তখন ভাবছিলাম যে আর নামতে পারবো তো, ঠিকঠাক নামবে তো প্লেনটা। আসলে ফার্স্ট টাইম তো, যতই বলুক যে ও টেনশন হচ্ছিল না, ভয় লাগছিল না, আমি তো বুঝতে পারি ও ভীষণ ভীতু। কিন্তু আবার যখন একা থাকে বা কোনো ভয়ের জায়গায় পড়ে না, আবার ভীষণ সাহসী হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে না, মানে চোখটা একেবারে ভরে যাচ্ছে। যেহেতু কোনোদিন তো এইরকম ভাবে নিজের চোখ থেকে, মানে নিজের চোখ দিয়ে কোনোদিনও দেখিনি বা ফিল করিনি। ফোনেই যেটুকুনি দেখছি, যেটুকুনি ও আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে সেটাই দেখছি। যেন মনে হচ্ছে না প্লেনটা পুরো নিস্তব্ধ হয়ে আছে, মানে একই জায়গায় আছে। কিন্তু না, মানে ট্রেনে আসতে গেলে না ওর প্রায় 2 থেকে আড়াই দিন লেগে যেত, সেখানে প্লেনে আসছে প্রায় 2.5 ঘন্টার মধ্যে নেমে গেছে। তাহলে ভাবো কতটা স্পিডে আসছে, কিন্তু দেখে মনেই হচ্ছে না। সত্যি আমাদের মানে বিজ্ঞান মানে কত কি জিনিস কিভাবে আইডিয়া করে বানাচ্ছে। তো ফাইনালি কলকাতা পৌঁছে গেছে। কি সুন্দর লাগছে না রাত্রের ভিউটা, উপর থেকে জাস্ট দারুণ লাগছে। কলকাতা এয়ারপোর্টে চলে এসছে, মানে দমদমে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেখানে পৌঁছে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিও, কারণ যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।